স্বাধীন বাংলাদেশ চাই, স্বাধীনভাবে থাকতে পারি, স্বাধীনভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারি, স্বাধীনভাবে প্রত্যেক জাতি গোষ্ঠীর ধর্ম পালন করতে পারে। আল্লাহ সবাইকে তুমি তৌফিক দাও। আল্লাহ যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে জীবনদান করেছেন তাদেরকে তুমি মাফ করে দাও, তাদেরকে বেহেশতের বাসিন্দা দিয়েছেন। وصلى الله تعالى على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله. আমরা আমাদের সন্তানদের ধারণা করে দিই, তাদেরকে বেশ নসিব করো। চমৎকার একটি দোয়া পাঠ করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বরং মসজিদের সম্মানিত ইমাম মহোদয়কে। বিশেষ করে খুবই এই মুহূর্তের জন্য প্রচন্ড প্রণিধানযোগ্য বিষয় উনি শুরু করেছেন প্রথমে, আমি তাকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি যে আমরা যে যেখানে থাকি আমরা যেন দায়িত্ব পালন করতে পারি স্বাধীনভাবে, আমরা যেন স্বাধীনভাবে চলাচল করতে পারি, সেই বিষয়টি বলার জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবার একটু যদিও একটু সময় নেবে, কিন্তু আমার মনে হয় আমাদের একটু পরিচিত হওয়া উচিত। তা আমি একটু এই পাশ থেকে আমার ডান পাশ থেকে অনুরোধ করছি সবাই একটু পরিচয় দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ আব্দুল আলী, আমি সরকারের যুগ্ম সচিব এবং আইনজীবী কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। আমি তাহমিনা আক্তার, অতিরিক্ত বিভাগীয় কমিশন হিসেবে ধন্যবাদ। আমি স্যার ওই গতকালকে আদেশ স্যার জেলা ম্যানেজমেন্ট প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছি। শুভ অপরাহ্ন। আমি ডিপি চন্দ্র বিশ্বাস, উপপরিচালক বাংলাদেশ সরকার বিভাগীয় কমিশনের কার্যালয় মানুষ। শুভেচ্ছা, একই সাথে শুভ অপরাহ্ন। আমি সেজুতি ধর, প্রধান রাজস্ব কর্মকর্তা মানুষ মসজিদ। ধন্যবাদ। শুভ অপরাহ্ন আরিফ স্যার, আমি শিউলিহরি সিনিয়র সহকারী সচিব মহাব্যবস্থাপক পরিবহন হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে কর্মরত আছি। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি সহকারী পরিচালক হাফিজ, বিজিবি সেক্টর সদর ময়মনসিংহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল করিম, আমি আমি মোহাম্মদ আব্দুল হক, ইমাম বড় মসজিদ বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আমি রফিকুল আলম মাহমুদি, ইমাম খতিব সেন্টারের মসজিদ মানুষ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ময়মনসিংহ বিভাগীয় প্রস্তাব স্টাফ রিপোর্টার বাংলাদেশ। আমি বিকাশ রায়, পেশায় আইনজীবী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলার সভাপতি। সভাপতি আমি অ্যাডভোকেট প্রসন্ন কুমার দাসচন্দ্র, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগর শাখার সভাপতি। সবাইকে ধন্যবাদ। আমি আব্দুল্লাহ নাহিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহে একজন সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করেছি এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার সভাপতি। তাহমিদ রেজওয়ান, আমি নাসিরাবাদ কলেজে স্নাতকে অধ্যয়নরত। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী হিসেবে কাজ করেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি কাজী রানা, ময়মনসিংহ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট রেহান খান, সাবেক পিপিজুর দমন কমিশন মানুষই এবং যুগ্ম আহ্বায়ক
ময়মনসিংহ মহানগর বিএনপি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি শাহশিল্পী আহমেদ গুরু, যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ মহানগর বিএনপি। শুভ অপরাহ্ন, আমি জেনাস ভৌমিক, ময়মনসিংহ বৈষম্যবিরোধী আন্দোলনে একজন সমন্বয়ক হিসেবে আন্দোলন করেছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি আশিকুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের একজন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলাম, কাজ করেছিলাম। আমি আনন্দমোহন কলেজের শিক্ষার্থী। শুভ বিকেল, সকলকে শুভেচ্ছা। আমি গোকুল সূত্রধর মানিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের একজন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। বিসমিল্লাহিররহমানিররহিম। আমি মাহমুদ কাজীমত মামুন, মহানগর বিএনপির আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুল হাসান ইমরুল, বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ মহানগর আমির। আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম খালিদ, বৈষম্যবিরোধী আন্দোলনের ময়মনসিংহ বিভাগের সংগ্রামী হিসেবে কাজ করেছি। সেই সাথে ময়মনসিংহ ছাত্র শিবিরের মহানগর সভাপতি দায়িত্বে আছি। পড়াশোনা করেছি কবিনগর বিশ্ববিদ্যালয় থেকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফখরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে সভাপতি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের সমন্বয় কৃষি বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মঈন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে অধ্যয়নরত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী। আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান মিলন, জেলা জামাতের নায়েবে আমি প্রিন্সিপাল অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আসসালামু আলাইকুম, আমি ফৌজান আব্দুর রহমান, পড়াশোনা ময়মনসিংহ মেডিকেল কলেজ, দায়িত্ব ময়মনসিংহ মহানগর ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হুমায়ুন কবির, আমি ময়মনসিংহ জেলা বাংলাদেশ ছাত্র শিবির ময়মনসিংহ জেলা সভাপতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাম জুবাইর আল মাহমুদ, বাংলাদেশ ছাত্র শিবির ময়মনসিংহ জেলা অর্থ সম্পাদক। আসসালামু আলাইকুম, বিশ্ব ছাত্র বিজ্ঞানের সবাইকে শুভেচ্ছা। আমি জগুল পাশা রুশো, চাকরি ভোটার দৈনিক আমাদের সময়। আসসালামু আলাইকুম, আমি একে মাহবুবুল আলম, যুগ্ম আহ্বায়ক মহানগর বিএনপি ময়মনসিংহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সেকান বাড়ি, সাউথ এশিয়ান টাইমস পত্রিকার স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে কর্মরত আছি। শুভ অপরাহ্ন, আমি এএফএম এনামুল হক মামুন, সভাপতি লায়ন্স ক্লাব অফ ময়মনসিংহ সেন্ট্রাল। শুভ অপরাহ্ন, আমি ইয়াজদানি কোরাইশি কাজল, সভাপতি, সাবেক সভাপতি ময়মনসিংহ সাহিত্য সংসদ এবং সম্পাদক জেলা সুজন ময়মনসিংহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল কাদের চৌধুরী, জনতারাডালক.com ময়মনসিংহের প্রধান এবং নিরাপদ সড়ক চাই ময়মনসিংহের সভাপতি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি সুপ্রিয় বণিক, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন এবং সভাপতি ময়মনসিংহ সংস্কৃতি সংসদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসির মিয়া, তথ্য বিকাশ আঞ্চলিক তথ্য অফিস পিআইডি ময়মনসিংহ। আসসালামু আলাইকুম, আমি কামরুল হোসাইন, জেলা প্রতিনিধি দৈনিক আমার সময়। শুভকামনা, আমি মুজাম্মেল ফুকন, আরটিভিটি ময়মনসিংহে কাজ করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহমুদ রশিদ, নির্বাহী প্রকৌশলী, পানি সরবরাহ, ময়মনসিংহ সিটি কর্পোরেশন। আসসালামু আলাইকুম, আমি মানস বিশ্বাস, নগর প্রতিনিধি ময়মনসিংহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জসিমউদ্দিন, নির্বাহী প্রকৌশলী, ময়মনসিংহ সিটি কর্পোরেশন। শুভ অপরাহ্ন, আমি জীবনকৃষ্ণ সরকার, নির্বাহী প্রকৌশলী, ময়মনসিংহ সিটি কর্পোরেশন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজহারুল হক, নির্বাহী প্রকৌশলী, অঞ্চল 2। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান, নির্বাহী প্রকৌশলী, ময়মনসিংহ সিটি কর্পোরেশন। আসসালামু আলাইকুম, আমি শাহিদ আলম খসরু, নির্বাহী সম্পাদক দৈনিক প্রধান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহুরুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ময়মনসিংহ সিটি কর্পোরেশন। শুভ
অপরাহ্ন। আমি অসীম কুয়াশা প্রধান শিক্ষক ময়মনসিংহ সিটি কলেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি এম ফখরুল আলম বাপি চৌধুরী, সভাপতি ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাব, প্রকাশক সম্পাদক দৈনিক মাটির মানুষ। আসসালামু আলাইকুম স্যার, আমি ডাক্তার এসপি দেবনাথ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ময়মনসিংহ সিটি কর্পোরেশন। আসসালামু আলাইকুম স্যার, আমি এসএম মাজহারুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে অঞ্চল 2 কর্মরত আছি স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি ফৌজিয়া আলদিন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অঞ্চল 3 কর্মরত আছি স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, আমি আলী হোসেন, আনন্দ মোহাম্মদের শিক্ষার্থী, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের একজন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। আসসালামু আলাইকুম, আমি আলহামদুলিল্লাহ পেশায় আইনজীবী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি। আসসালামু আলাইকুম, আমি শেখ আমজাদ আলী, পেশা অধ্যাপনা, রিটায়ার্ড প্রফেসর 2021, শিক্ষক কর্মচারী বেসরকারি শিক্ষকদের একটি সংগঠন, তার আহ্বায়ক ময়মনসিংহ বিভাগ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম মিয়া, প্রধান প্রকৌশলী, ময়মনসিংহ সিটি কলেজ। আসসালামু আলাইকুম, আমি লেফটেন্যান্ট কর্নেল লেনিন, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ময়মনসিংহ জেলা সদরে কাজ করছি। ধন্যবাদ। আমি কর্নেল মাহমুদ, ময়মনসিংহ ক্যান্টনমেন্টে কর্মরত আছি। ময়মনসিংহ জেলায় যে ইউনিটগুলো দায়িত্ব পালন করছে, আমি তাদের কমান্ডার হিসেবে দায়িত্বরত আছি। ধন্যবাদ। আমি আলামিন আহমেদ জুল, সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ময়মনসিংহ মহানগর কমিটি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল হাফিজ, সভাপতি ময়মনসিংহ রাইটার্স কমিটি, ভারপ্রাপ্ত সম্পাদক সাপ্তাহিক লোহিত ও আমাদের পত্রিকা। আমি আশিকুর রহমান মিঠু, আমি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসলাম মালিক, স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক লোহিত। আসসালামু আলাইকুম, আমি নীলা, প্রধান সাংবাদিক, ময়মনসিংহ লাইভ। আমি বাবলি আপন, দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকায় নিউজ এডিটর হিসেবে কাজ করছি। আসসালামু আলাইকুম, আমি সুরহমান ফারুক, সাধারণ সম্পাদক, জাতীয় সামাজিক সংস্থা এবং দৈনিক কালের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সেকান্দর আলী আতুল্লাহ, ব্যক্তিগত সহকারী, প্রধান প্রকৌশলী, ময়মনসিংহ সিটি কর্পোরেশন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোহাম্মদ আলী, আচ্ছা, সিটি যারা আছে পরিচয় দেওয়ার দরকার নেই, বাইরের যারা তাদেরকে। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল আলম, প্রেস ময়মনসিংহ 24 আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিরাজ আহমেদ, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ রুকুল আলী, মুভমেন্ট দেখো, মাইকটা কাজ করতে ঠিক না, ওদেরটা কাজ করে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসিম আহমেদ, আসসালামু আলাইকুম, আমি আমির কাসিম, একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী আছি। আসসালামু আলাইকুম, আমি সাবিয়া মাসামি, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসিবুল হাসান শান্ত, সিটি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী এবং
শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, পশ্চিম বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী। আমি মোহাম্মদ হোসেন আলী, টেক্সটাইল সাংবাদিক, ময়মনসিংহ পৌরসভা মাটির। আসসালামু আলাইকুম, আমি শরৎ সেলিম, কবি, সাংবাদিক, ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের সদস্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, আমি সিনিয়র সহকারী কমিশনার হিসেবে বিভাগীয় কমিশনার কার্যালয়ে মানুষকে কর্মরত রয়েছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, আমি মিজান, সিনিয়র সহকারী কমিশনার এবং একাত্তর সচিব হিসেবে বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত আছি। সকলকে আবারও স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে এই বৃষ্টি বিঘ্নিত একটা বিকেলে আমি আসলে সত্যি বলি যে আমি অধ্যাপক শফিকুল ইসলাম, আহ্বায়ক মহানগর। তো আমি যেটা বলছিলাম, সকলকে আবার স্বাগত জানাচ্ছি। বিশেষ করে এই বৃষ্টি বিঘ্নিত একটা দিন, সারাদিনই বৃষ্টি হচ্ছে। আমি আসলে সত্যি বলছি যে আশা করি যে সবাই এভাবে স্বতঃস্ফূর্তভাবে এত মানুষ মানে অল ওয়ার্কস অফ লাইফ আপনারা চলে এসেছেন, সেজন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে যেহেতু মন্ত্রণালয় একটা নির্দেশনা দিয়েছে এবং আমি মনে করি যে সিটি কর্পোরেশন হচ্ছে আমাদের সিটির সেই জায়গাটা যেখানে জনগণের অনেক চাপ হওয়া আছে। একেবারে সেবাধর্মী একটা প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন, যেমন অন্য অনেক প্রতিষ্ঠানে আমরা কাজ করি, অন্য অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু যেমন ধরুন আমার প্রতিষ্ঠান যেটা বিভাগীয় কমিশনার, সেখানে বেসিক্যালি জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত এরকম খুব একটা কাজ নেই। আমরা কি করি, আমরা কেন্দ্র এবং মাঠের সঙ্গে সমন্বয় করি। সুতরাং আমার সাথে কিন্তু খুব বেশি মানুষের ওপর উঠা বসা হয় না বা দেখা হয় না। মূলত কাকে দেখেন আপনারা এখানে জেলা প্রশাসক অনেকগুলি সেবাধর্মী প্রতিষ্ঠান আছে, কিন্তু সিটির সবচেয়ে আমাদের ময়মনসিংহ সিটির যে বাসিন্দারা আছে, আমরা আছি, ইনক্লুডিং আমরা সবাই কিন্তু এই প্রতিষ্ঠানের কাছে অনেক চাওয়া পাওয়া আছে, অনেক চাওয়া পাওয়া। এবং আমি আসলে অতীতে কি হয়েছে এগুলো নিয়ে সময় নষ্ট করতে চাই না, কিন্তু আমি বলতে চাই যে এখানে যারা এসেছেন আসলে আপনারা সিটিটাকে কিভাবে দেখতে চান। আপনার ময়মনসিংহ, আমার একটা কথা, আমি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে এখানে আমাদের সিইও যিনি আছেন, আমি আসার পর যে জিনিসটা বারবার বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে যদি রাজশাহী এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা সিটি হতে পারে, যদি খুলনা হতে পারে, কেন আমরা ময়মনসিংহ কেন হতে পারবো না? কারণ হলো যে ওগুলি তো পুরোনো সিটি ছিল, সেখান থেকে ভেঙে করা হয়েছে। আর আমাদের ময়মনসিংহ সিটি কর্পোরেশন হয়েছে খুব রিসেন্টলি, এবং আমরা পরিকল্পিত উপায়ে এটাকে করতে পারতাম। কিন্তু আমরা আসলে যেটা দেখি যে আমরা নগরীটাকে প্রায় একটা নগরীতে আমি যখন এসেছি, আমি যেটা দেখেছি সেটাই বলছি, যে যদি আমার ভুল হয়ে থাকে আপনারা আমি প্রথমে বলছি ক্ষমা করবেন, কিন্তু সেটা দেখেছে যে ওর সঙ্গে বিশেষ করে, যেহেতু ওর সঙ্গে আমার কথা বলার সুযোগ ছিল, একাধিকবার ওর সঙ্গে আমি কথা বলেছি যে তোমরা যেমন যানজট, মানে আমরা বিপর্যস্ত। বাংলাদেশের দ্বিতীয় যানজটের নগরী হচ্ছে আমাদের সিটি কর্পোরেশন, আমাদের ময়মনসিংহ শহর। আমরা যদি দেখি যে বাংলাদেশের যে স্মৃতিগুলি নিয়ে বিশ্ববাসী চিনে, তার মধ্যে একটা কিন্তু ময়মনসিংহ। কিভাবে চিনে? অনেক ক্ষেত্রে চিনে। একটা সময় ছিল যখন এই ময়মনসিংহ আসলে সবকিছুতে উৎকর্ষ ছিল। এটা রোমাডোলা, আমাদের ময়মনসিংহ গীতিকা, আমাদের ঐতিহ্য, আমাদের ময়মনসিংহের কালচার, মানে অত্যন্ত রিচ কালচারের আমার ময়মনসিংহের লোকের, কিন্তু আমরা সেগুলিকে আসলে করতে পারি না। তো এখন একটা আমাদের যারা এখানে বৈষম্য বিরোধী ছাত্র আছে, তাদের চোখের যে স্বপ্ন, তারা যে স্বপ্নের অঞ্জন মেখে তাদের নিজের জীবনকে ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে তারা যেভাবে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে চোখে নিয়ে এখানে এসেছে, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার দায়িত্ব আসলে আমাদের সকলের। কারণ ওরা আজকে আছে, ওরা কিন্তু কালকে ওদের বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবে, ওরা নিজেদেরকে তৈরি করার চেষ্টা করবে যাতে একদিন আমরা যেখানে আছি ওরা আসতে পারে। তো যতদিন ওরা আমাদের কাছে ওদের স্বপ্নটাকে একেবারে সুস্পষ্টভাবে কিন্তু দিয়ে দিয়েছে, এক লাইনে দিয়েছে, জাস্ট এক লাইনে তারা বলে দিয়েছে তারা কেমন বাংলাদেশ দেখতে চায়। তারা বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখতে চায়, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না কারোর সাথে। আর আমাদের বড় মসজিদের ইমাম সাহেব তার মোনাজাতে একটা কথা বলেছেন, এটা ওদেরই স্বপ্নের কথা বলেছেন, যে বাংলাদেশে সবাই তার দায়িত্ব স্বাধীনভাবে করতে পারবে, সবাই তার
কথাটা স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে। আমরা এরকম একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি, ওরা আমাদের দেখিয়েছে, আমরা সবাই ওদের প্রতি কৃতজ্ঞ এবং আমাদের একটা দায়বদ্ধতার জায়গা হচ্ছে ওরা আমাদের সন্তান। বাবা মা হিসেবে, আমাদের প্যারেন্টস হিসেবে, তাদের অভিভাবক হিসেবে ওদের স্বপ্নকে সত্যি করার সবচেয়ে বড় দায়িত্ব আমাদের। কারণ ওদের কিন্তু আমরা মনে করতাম যে একটা ওদের নাম হয়ে গেছে জেনজি, যে একটা জেনারেশন, ওদের সম্পর্কে একটা ধারণা হয়ে গিয়েছিল এরকম যে ওরা বোধহয় শুধু বই পড়ে, বই তো পড়ে নাকি যেন মোবাইলে থাকে, ওরা বোধহয় বাংলাদেশের কোনো খোঁজ খবর রাখে না, ওরা বোধহয় কিছু জানে না। কিন্তু ওরা আমাদের অভিভাবকদের দেখিয়ে দিয়েছে যে ওরা আমাদের চেয়ে বেশি বুঝে, ওরা আমাদের দেখিয়ে দিয়েছে যে তোমরা যা করতে না পারো সেটা আমরা করে দেখিয়েছি। এটা ওদের কথার কথা না, ওরা দেখিয়ে দিয়েছে। সুতরাং আসলে আমাদের সকলের দায়িত্ব আছে, আর আমাদের এটা কি সারা বাংলাদেশে কি হচ্ছে কি না হচ্ছে এটা আসলে দেখার দায়িত্ব আমাদের না। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের ময়মনসিংহ, সারা বাংলাদেশে কি হচ্ছে আমরা কেন এক্সাম্পল সেটার হবো। আমার কথা হচ্ছে আমরা এক্সাম্পল সেট করতে চাই। এখানে আজকে যারা এসেছেন আমাদের খুব বড় বড় দলের নেতৃবৃন্দ এসেছেন, সাংবাদিকবৃন্দ এসেছেন, আমাদের হিন্দু বৌদ্ধ পরিষদের সদস্যরা, মানে পুরো বাংলাদেশের একটা খণ্ডচিত্র, বাংলাদেশের জনগণের যে খণ্ডচিত্র তার একটা সমাবেশ কিন্তু আজকে আমরা এখানে হয়েছি। তাহলে আমরা কেন পারবো না? আমার কথা হচ্ছে আমরা সকলে মিলে আমরা তখনই পারবো যখন আমাদের, ওরা বললাম যে এক লাইনে ওরা ওদের স্বপ্ন লিখে দিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন। সুতরাং যখন আমরা সকল বৈষম্যকে তাড়ানোর জন্য এক হয়ে কাজ করব তখনই কিন্তু আসলে এটা সম্ভব। কিন্তু আমরা যদি বিভক্ত হয়ে যাই, আমরা যদি আবারও কোনো মানে কাজের জায়গাটা যেখানে আমরা কাজ চাই, আপনি সিটি কর্পোরেশন যে সেবাগুলি দিবে, আমাদের কথা হচ্ছে আমরা জানি না, কারণ আমরা জানি যে কোনো পদ পরিবর্তন হলে আমাদের সরকারি কর্মচারী থাকি, তাদের আবশ্যিকভাবে চেঞ্জ করা হয় এবং এটা খুব স্বাভাবিক হচ্ছে। আমরা বিশ্বাস করি যে যখন যারা এখন ইন্টারিম গভর্নমেন্ট এসেছেন, ওনারা বৈষম্য বিরোধী ছাত্ররা যেভাবে চাইছেন, যাদেরকে দিয়ে কাজ করাতে চাইছেন, যাদের উপর তাদের আস্থা থাকবে তাদেরকে দিয়ে তারা কাজ করাবে। সুতরাং আমরা এখানে কারা আছে এটা ম্যাটেরিয়াল, আমার কথা হচ্ছে মানুষটার ম্যাটেরিয়াল, চেয়ারটা তো থাকবে, চেয়ারটা তো যাবে না। সুতরাং যেই এই চেয়ারে বসুক তাকে যেন প্রথমে বসেই তার এই বোধটুকু হয় যে তিনি ময়মনসিংহের জন্য কাজ করতেছেন, জনগণের জন্য, তিনি তার নিজের ব্যক্তি কোনো স্বার্থের জন্য আসেননি। আমি 1 বছর এখানে কাজ করছি, অন্য কোনো বিষয় আমি বলবো না, কিন্তু কেউ আমার অফিসটা নিয়ে আমি গর্বিত এই কারণে যে আমার অফিসে, ময়মনসিংহ কমিশনার অফিসে কেউ যদি বলে যে আমরা কোনো দুর্নীতি করেছি, আমরা জনগণের সাথে বাজে ব্যবহার করেছি, কারোর সাথে কোনো অন্যায় আচরণ করেছি, আমি মনে করি যে তাহলে আমরা ক্ষমা চেয়ে দেবো, কিন্তু আমরা করিনি ইনশাআল্লাহ। এই আসলে দেখতে পারি। তো প্রত্যেকটি প্রতিষ্ঠান আসলে এরকম হওয়া উচিত। সিটি কর্পোরেশনের কাছে মানুষের যে প্রত্যাশা সেইগুলি আজকে শুনবো। তা আমি বলছিলাম যে মেবি আজকে এই মিটিংটা করার পর হয়তো কালকে আমি থাকবো না, কিন্তু যেই আসুক কমিশনার যেহেতু, এবং মনে হচ্ছে সরকারের ইয়ে থেকে যে এটা মোটামুটি 2 বছর কমিশনারকে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। শুধু সিটি কর্পোরেশন প্রশাসক নয়, যে উনি জেলা পরিষদের প্রশাসক আছেন, একজন আসবে। তো আপনাদের কাছে আমাদের সরকারি যারা আছে আমাদের অনেক সীমাবদ্ধতা থাকে, আপনারা জানেন। আমাদেরও আপনাদের কাছে চাওয়া আছে যে আমরাও যেন, যেটা আমাদের বড় মসজিদের ইমাম সাহেব চেয়েছে, আমরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারি, আমরা যেন অন্যায়কে অন্যায় বলতে পারি। সেই সহযোগিতাটুকু যেই আসুক আপনারা করবেন। যদি আমি 7 দিন থেকে আমাকে স্বাধীন করেন, যদি এরপরে যিনি আসবেন বা যারা এখানে কাজ করছেন, আপনাদের কাছে সরকারি কর্মচারীদের এই বিভাগের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে আপনাদের কাছে একেবারে সবিনয়ে আমার প্রার্থনা যে আপনারা এইগুলি দেখেন, যে লোকটা বসেছে সে জনস্বার্থে কাজ করছে কিনা, সেই প্রতিষ্ঠানের সাথে কাজ করছে কিনা, সে ময়মনসিংহের সাথে কাজ করছে না। যদি দেখেন সে অন্যায় করছে, প্লিজ প্রতিবাদ করেন, তাকে আপনারা সরিয়ে দেন। কিন্তু ভালো মানুষ যদি কেউ কাজ করে, তাকে কাজ করার সুযোগ সৃষ্টি আপনাদেরকেই করে দিতে হবে, আপনাদেরকে নিয়েই কাজ করতে হবে। উইদাউট ইউর সাপোর্ট nobody can bring any change in Myanmar. এটা আমি ডেফিনেট কথা বলতে পারি। আমার 26 বছরের চাকরি জীবন, অনেক কিছু দেখেছি, অনেক চড়াই উপরে পার করেছি, এখানে এসেছি, এবং আমি বিশ্বাস করি যে আমরা সবাই বাংলাদেশি, এর চেয়ে বড় সত্য নাই। আমাদের একটাই দেশ, এরকম না যে আমরা এখানে যারা আসছে অনেক সময় আমাদের সরকারি কর্মচারীদের উপর এক ধরনের নিয়ে থাকি কি
যে মনে করে এমন একটা ভাব থাকে যে আমরা 15 শিখ, আসলে আমাদের জন্ম তো 15 শিখ আমলে, সে কারণে এদের একটা ধারণা হয় কি যে আমরা বোধহয় অন্য জায়গা থেকে এসেছি। আমরা তো আপনাদেরই সন্তান, যেখানে যে এতগুলি মানুষ আমরা এখানে অনেক লোক কাজ করছে, তা আপনাদের সহযোগিতা চাইবো এইটুকুই। এখন আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা যে এই নতুন পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা আপনাদের সিটি কর্পোরেশনটাকে কিভাবে দেখতে চান, আপনারা সাজেস্ট করেন। আমি জানি যে অনেক প্রত্যাশা করলে খুব সহজে দ্রুত পারা যাবে না। আমি এটুকু শুধু বলি, কালকে যখন এদের সঙ্গে আমি বসেছি, একটি অনুরোধ আমি আমাদের কর্মচারীদের করেছি, সেটা হচ্ছে 72 ঘন্টার মধ্যে আমরা দেখিয়ে দিতে চাই যে ক্লিন ময়মনসিংহ। তারাই বেছে নিয়েছে, আমি কিন্তু চাপিয়ে দিই। তারা বলেছে 72 ঘন্টার মধ্যে এটা করা সম্ভব। মোহাম্মদ আছেন, উনি আমাদের এই বিষয়ে দেখভাল করেন, উনি এটা বলেছেন। এবং আরিফ আছো, আরিফ অসুস্থ, জ্বর এসছে, তো ওরা বলেছে। এখন এইটা দেখেন, এই কাজটুকু যদি করতে চাই কি করতে হবে? মোহাম্মদ কি পারবে? তার মাত্র এত বড়তে তার আছে হয়তো 500 মাস্টার রোলের কর্মচারী, যাদের দায়বদ্ধতা খুব বেশি নাই, তাদেরকে দিয়ে করতে হবে। কিন্তু আপনি যদি সচেতন হই যে আমাদের কাজকে আমরা হয়তো ডাস্টবিন দিব, আমাদের কাজকে আমি ময়লাটাকে হয়তো নিয়ে এসে সরিয়ে দেবো, কিন্তু আপনি যদি ময়লা যত্র ফেলতে থাকি তাহলে কিন্তু আসলে আমরা পারবো না। আসলে সবাই একযোগে। কিন্তু আমি বিশ্বাস করি, আমি একটু বিশ্বাস করি যে আমরা চাইতে পারি। ছাত্ররা আমাদের সবচেয়ে এখন যে কোনো বিষয়টা ওদের উদাহরণ আসে। কারণ কি, ওরা এখন আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যে ওরা পেরেছে, তাহলে আমরা কেন পারবো? আমরা সবাই মিলে পারবো ইনশাআল্লাহ। তো সকলের সহযোগিতা কামনা করবো যে আমি যতদিন আছি আমাকে সহযোগিতা করেন, মানুষের জন্য কাজ করতে পারলে আই উইল হ্যাপি। ইটস উইল ভেরি গ্রেট মেমরি ফর মি। আর আপনারা যেই আসুক তাকে আপনারা হেল্প করবেন। এখন আপনাদের কাছে চাচ্ছি যে এখানে যে অসঙ্গতিগুলি আপনাদের চোখে ধরা পড়েছে সেগুলি বলবেন, আপনাদের চাওয়া পাওয়া, ইমিডিয়েট চাওয়া পাওয়া সেটা বলবেন, এবং যাতে আমরা আমাদের কাজটা করতে পারি। সেই জন্য কিন্তু মন্ত্রণালয় খুব ইমিডিয়েট আপনাদের নিয়ে বসতে বলেছে যে আগে আপনার, কারণ এই প্রতিষ্ঠানটায় যে বসে, আনফরচুনেটলি আমরা বসেছি, কিন্তু এখানে তো আসলে আপনার ভোটের লোক বসে, আপনি ভোট দিয়ে বানাবেন। তো সেটা যেহেতু নাই, কিন্তু আমরা চাই আপনাদের আজকের মতামতের ভিত্তিতে আমরা কালকে প্ল্যান করব। এখন আমি এখন ভলান্টিয়ারলি বলবেন। আর আমি সবাইকে একটা অনুরোধ করবো যে আমাদের এখানে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, যারা এই যে আমাদের দেখেন এখানে আছেন, আমরা বয়োজ্যেষ্ঠ লোক অনেকজন আছেন, অনেকক্ষণ থাকতে হবে। তো আমরা সবাইকে বলবো টু দা পয়েন্টে কথা বলবো। আমি একটু সময় চেয়ে নিচ্ছি। একটা বিষয় হচ্ছে যে একটা বিষয় কেউ যদি কথা বলে ফেলে তাহলে ওটা আমরা বাদ দিয়ে আমরা পরেরটা বলবো। তো উনি যেহেতু একটু পরিচয়, জাস্ট নাম বলে বলবেন, বেশি পরিচয় দেওয়া দরকার না। আপনি বলতে চাচ্ছেন, আমি সাংবাদিক জানাল সম্বন্ধ বিভাগের কমিশনার। প্রথমে আপনাকে অভিনন্দন সিটি কর্পোরেশনের দায়িত্ব পাওয়া। শেষবার আপনার সাথে দেখা হয়েছিল সচিবালয়ে মিজানুর রহমান ফারুক। আপনার মাধ্যমে কিছু অভিযোগ এবং তদন্ত দাবি জানাচ্ছি। যেহেতু আপনি আজ থেকে দায়িত্ব গ্রহণ করবেন এবং দায়িত্ব পালন করবেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে সড়ক এবং খুঁটি, যে কোটি টাকা এখানে দুর্নীতির একটা অভিযোগ রয়েছে প্রকৌশলী জিলুর রহমানের নামে। সেই খুঁটিগুলি কত দাম ধরা হয়েছে এবং মার্কেট থেকে সেই খুঁটিগুলি কত টাকা দিয়ে তারা ক্রয় করেছে। বৈদ্যুতিক খুঁটি, হ্যাঁ, বৈদ্যুতিক খুঁটি এবং লাইট। এই উনি এটার দায়িত্বে রয়েছেন, উনি নামে দুর্নীতির একটা আছে। যদি দুর্নীতির অভিযোগ আপনি সুস্থ তদন্তের মাধ্যমে করতে পারেন তাহলে তার শাস্তির ব্যবস্থা করা হয়। যদি দুর্নীতি হিসেবে করে থাকে তাহলে শাস্তির ব্যবস্থা করা হয়। আমার জানা মতে যে খুঁটিটা আপনার টেন্ডারে কি আছে এবং কি মালটা দেওয়া হয়েছে এবং কত রেট। না, আমাদের এই সুন্দর ময়মনসিংহ শহরটারে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত করছে সে হলো নগর পরিকল্পনাবিদ মানুষ বিশ্বাস। উনি প্রতিটা বিল্ডিং কোড কিভাবে কি করেছেন, কিভাবে অনুমোদন দিয়েছেন, সেই বিষয়টা আপনারা দেখবেন যে এই রাস্তায় এই বিল্ডিংটা গ্রহণযোগ্য কিনা, কতটুকু প্রয়োজন। এবং আমি একটা বিল্ডিং 55 বার, যেটা সিটি কর্পোরেশনের টেস্ট ফিট খাল, উনি নিজে আপনাকে এত সময় দিতে পারবো না, বিকজ আমি পেয়েছি একটা হচ্ছে মানুষের বিরুদ্ধে। আমি আজকে সকালে এই একটা বিষয়ে খোঁজ নিয়েছিলাম, সেটা হচ্ছে আপনারা জানেন যে এটা অনুমোদন করা একটা কমিটি আছে। কমিটি হচ্ছে সিওর
আপনার সভাপতি আরো অনেক মানুষ আছে ওখানে। সেই বিল্ডিং কোড মেনে কাজ করার কথা ওখানে বলা আছে যে কিভাবে একটা বিল্ডিং এর অনুমোদন দিতে হবে। তো আমি বেশি দিনের চাইনি, আমি শুধু বিগত মাসে তারা যে অনুমোদনগুলি দিয়েছে সেটা 113টা। এই 113টার বিষয়ে আমরা তাদেরকে অলরেডি বলে দিয়েছি, তারা প্রেজেন্টেশন তৈরি করছে, আমি তালিকা পেয়ে গেছি। আমি দেখছি ওটা কি হবে, আমি কালকে এই বিষয়ে একটা বিল্ডিং যা আমাদের বিগত খালের জায়গা আপনারা আজকে থাক, আপনারা আমাকে অভিযোগগুলি দেন। তবে আমি ধন্যবাদ সাহস উচ্চারণের জন্য। থ্যাংক ইউ। বসুন, আপনি বলুন। আমি একজন সাংবাদিক হিসাবে নাম বলতে হবে একটু। আমি একটা ফখরুল আলম বাকি চৌধুরী, সম্পাদক মাটির মানুষ। আমি একজন সাংবাদিক হিসাবে এই সিটি কর্পোরেশনে লিখিতভাবে পরপর 3বার অ্যাপ্লিকেশন